এই যে পাকিস্তানকে শিক্ষা দিতে হবে, এটা সবাই একমত, সবাই একমত। পদ্ধতি এবং হিন্দু মুসলমান বা ধর্মের ভিত্তিতে যে মেরুকরণ সেইটা নিয়ে কিন্তু আপত্তি বিষয় না। তো আমরা কি ওরা ওখানে গুলি চালিয়েছে, ইসলামিক টেররিজম, আমি শাহরুখ খানের সিনেমা দেখবো না, আমির খানের সিনেমা দেখবো না? এটা কোনো কথা হলো? মোহাম্মদ আজহার, আমি বলি না না, এটা না, তোমরা মুক্তার আব্বাস নাকভিকে কি পরিষ্কার করে দাও, আমি এটা জানতে চাই। কুণালদা, একটা কথা আমি বলিনি, আপনার প্রশ্নটা দেখুন অত্যন্ত পরিষ্কার এই জায়গাটায় যে হিন্দু চিহ্নিত করে মারা হয়েছে। আরে সেটাই তো সবথেকে বড় রহস্য। না না, বলছি হ্যাঁ, ঠিক ঠিক ঠিক, এটা করা হলো পাবলিককে খাওয়ানো, না এটা করা হলো কেন? এই যে শব্দটা তুলছেন এটাই কিন্তু প্রো পাকিস্তান কথা। এটা কি করে প্রো পাকিস্তান কথা? থেকে প্রো পাকিস্তান কথা আমাকে এটা উত্তর দিতে দাও। যে এইটা বেরিয়ে এলো কেন? না না, এই যে এটা বেরিয়ে এলো, এটা পাকিস্তানেরও তো প্লট হতে পারে যে এইভাবে যদি লড়িয়ে দেয়া যায় তাহলে আমাদের সুবিধা। চক্রান্তটা তো পাকিস্তানের হতে পারে। তোমাদের কথা বলে এক মিনিট আমি বললেনি, এর আগে যেন কখনো কাশ্মীরে রক্ত ঝরেনি, চম্পাহাটি ছিল না, চম্পাহাটি ছিল। 11 বছর আগে তুমি বাচ্চা ছেলে ছিলে। দাঁড়াও, আমি 11 বছর ছেলে, 11 বছরের পরে তুমি জওয়াহরলাল কেন করেছিল? বাবা এত চিৎকার করো না। 65 বছর তোমরা শাসন করেছো দেশটা, যে বিষয়টা 65টা বছর তুমি এসব কথা বলো না। হ্যাঁ, 65 বছর শাসন করেছি, বেমিসাল সিনেমা শুটিং হয়েছে। আমার পরিষ্কার বক্তব্য হচ্ছে, তো পাকিস্তান পেছনে এটা নিয়ে কোনো বক্তব্য নেই, কিন্তু ওদের যদি এই প্লটটা হয় এমন ভাবে ভারতীয়দের লড়িয়ে দাও, এমন একটা ন্যারেটিভ করো, হিন্দু মুসলমান যে এমন একটা জেনারেট করে দাও লড়ুক। কোথায় হয়েছে সেটা একটু দেখান, কোথায় হয়েছে সেটা একটু দেখান। সোশ্যাল মিডিয়া তো তাই হচ্ছে, প্রচার কি বলছে সোশ্যাল মিডিয়া। এক মিনিট দাদা, সোশ্যাল মিডিয়ায় এক মিনিট শব্দটাকে আক্রমণ করা, না না আমি বলছি আমি বলছি এইটাই হচ্ছে মুশকিল। আপনি একটু শুনুন, সোশ্যাল মিডিয়ার আপনার ভাষাও অত্যন্ত কদর্য। আমি আপনাকে বলছি আপনার ভাষাও অত্যন্ত কদর্য। আমি আপনাকে বলি না না, এই যে হিন্দু মুসলিম ছেড়ে দিন, ঠিক আপনিও পাকিস্তানকে অ্যাটাক করুন, ওই সদ্য বিধবাটাকে ছেড়ে, সদ্য বিধবাকে অ্যাটাক করে সোশ্যাল মিডিয়ায় এখানে বলছেন পাকিস্তানকে অ্যাটাক করো। আবার মুশকিল হচ্ছে, আর অরূপ বিশ্বাসের বলে যদি না আসতো তাহলে প্রশ্ন আসতো না। আমি আপনাকে উত্তর, অসভ্য, আপনি অসভ্য হবেন কেন? বিধানসভার গেটের সামনে স্লোগানটা দেখেছো? অনেক স্লোগান হয়েছে, ভাঙচুরও দেখেছি।